অনেকদিন পরে গ্রামে আইসা আমার বাবার পুষ্কুনির মাছ ধরার জন্য প্রস্তুতি নিতেছি। তো আজকে কি কি মাছ ধরলাম আর কিভাবে ধরলাম সবকিছু আপনাদের মাঝে শেয়ার করতেছি। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো অনেকদিন পরে গ্রামে আসলাম। আর আমার বাবা মা কেউ গ্রামে থাকে না, সবাই শহরে থাকে ব্যবসা বাণিজ্যের জন্য। তো বাড়ি খালিই থাকে। আমাদের পুষ্কুনিতে একটা বোয়াল মাছ আছে। গত বছর আমার ভাই ছাড়ছিল, 125 টাকা দিয়ে একটা মাছ কিনছিল। ওই মাছটা আর খায় নাই, জেতা দেখে পুষ্কুনিতে ছাইড়া দিছিল। তো প্রায় 1-1.5 বছর হইয়া যাওয়াতে ভাবছি মাছটা ধরেই ফালাই। তো এই কারণে মেশিন বসাইয়া মাছ ধরার জন্য প্রস্তুতি নিতেছি। এই কারণে মাছ ধরতেছি। আর পুষ্কুনির পানি এসা শুরু করছি মাছ ধরার জন্য। প্রায় পুষ্কুনির পানি অর্ধেকটা পরিমাণ এসা হইয়া গেছে মেশিন দিয়া। তো আজকে মেশিনও লাগাইছি, আর রাস্তা দিয়া একটার পরে একটা ভ্যান যাইতেছে আর ইটের গাড়ি যাইতেছে। একটু পরে পরেই মেশিন বন্ধ করতে হইতেছে। পানির উপর দিয়া গাড়ি গেলে পাইপের সমস্যা হইব, এই কারণে বারবার মেশিন বন্ধ করতেছে আর গাড়ি পার করতেছে, আবার মেশিন চালু দিতেছে। তো এইভাবে করতে করতে অনেকটা সময় লাগছিল। এদিকে পুষ্কুনির পানি মেস্তা খাতে দেওয়ার জন্য বড় করে পাইপ দিয়া পুষ্কুনির পানিটা মেস্তা খাতে দিয়ে দিছে। আর পানি এসার সাথে সাথেই আমার দেবর আর ওর ভাই মাছ ধরার জন্য পানিতে নামে পড়ছে। একদিকে পানি আসতেছে আর একদিকে আমার দেবরে প্রায় মাছ কিছুটা ধরতেছে সাইড দিয়া। তো যেহেতু প্রায় সারা মাছ নাই, বেশিরভাগই শিং মাছ, এই কারণে কাদার ভিতর থেকে শিং মাছ ধরতেছে। তো যেহেতু কাদা বেশি, কাদার চাইতেও পাতা বেশি, এই কারণে বাটি দিয়া বল দিয়া কাদা সরাইয়া শিং মাছ ধরতেছে। তো মারিয়ার আব্বু তো মাছ ধরতে পারেই না, শুধু দাঁড়ায় থাকে অর্ধেক পরিমাণ কাদা পায়ের ভিতর ঢুকাইয়া। আর মারিয়ার কাকা বেশিরভাগ মাছটিই ধরছে। তো এদিকে আমার বাড়ির পাশের এক কাকা, এরা মাছ ধরতে পারে না দেখে হ্যাঁ নাইমা পড়ছে মাছ ধরার জন্য। তো বেশি মাছ পায় নাই, আর বোয়াল মাছ তো পায়ই না। গতকালকে আইসাও আমার বাবা দেখছে বড় বোয়াল মাছে ডাব দিছে, আর বোয়াল মাছ বাইসে উঠছে। এই লোভেই প্রায় 600-700 টাকা খরচ করে মেশিন আনছিল বোয়াল মাছ ধরার জন্য। তো বোয়াল মাছ পায় নাই, আফসোস নাই। অনেকগুলা শিং মাছ পাইছে আলহামদুলিল্লাহ। শিং মাছগুলো অনেক বড় বড় ছিল, একবারে হলুদ হইয়া গেছে বাতি হইয়া। শিং মাছটি অনেক বড় ছিল। তো একটা শোল মাছ পাইছে মোটামুটির মতো। শোল মাছটা 100 বার ধরছে আর 100 বার আধের থেকে পইরা গেছে। একটা মাছ ধরার জন্য প্রায় আধা ঘন্টা সময় নষ্ট করছে। আর মারিয়ার কাকা পুরা পুষ্কুনির সাইড কাদা বাটি দিয়ে সরাইয়া শিং মাছগুলা ধরছে। তো এইভাবে আস্তে আস্তে কইরা সম্পূর্ণ মাছগুলা ধরা হয়ে গেছে। এই যে এই কয়েকটা মাছ পাইছি, বেশি একটা মাছ পাই না, যেহেতু বাড়িতে কেউ থাকে না এই কারণে আসে খায়া ফেলাইছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।